আসসালামু আলাইকুম। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কাউন্সিলিং ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আছি রাশিয়া থেকে আপনাদের পাশে। আজকের এই ভিডিওতে আমরা জানব যে টিউশন ফি দেওয়ার কতদিন পরে ইনভাইটেশন লেটারটা পাওয়া যায় এবং টিউশন ফি কেন দিব আমরা ইউনিভার্সিটিকে আগে, ভিসা পাওয়ার আগে, সেই বিষয় নিয়ে একটু জানবো। প্রথম কথা হচ্ছে যে যারা 2025 সালে অগাস্ট সেপ্টেম্বর ইনটেকের জন্য এবং অক্টোবর ইনটেকের জন্য যারা আবেদন করছেন বা করতেছেন, তাদেরকে দেখা যায় কি বিভিন্ন ইউনিভার্সিটি তাদেরকে বলে যে আপনি টিউশন ফি পেমেন্ট করে দেন, অথবা দেখা যায় যে বিভিন্ন এজেন্ট বা এজেন্সি বলে আপনি টিউশন পেমেন্ট করে দেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে নাম্বার ওয়ান কারণ সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রুলস থাকে যে যখন কোনো স্টুডেন্ট যখন আবেদন করবে তাকে তারা সিলেকশন করবে, সিলেকশন করার পরবর্তীতে এরপরে তারা তাকে ফার্দার প্রসেসের জন্য তারা কি বলে এটাকে আপনার পুশ করবে। যেমন আপনার টিউশন ফি এত টাকা, আপনি হাফ টিউশন ফি পেমেন্ট করেন, তাহলে আমরা আপনার ইনভিটেশনটা দিব। এখন আপনাকে একটা ইউনিভার্সিটি আপনাকে চেনে না, জানে না, আপনার সম্পর্কে কোনো আইডিয়া নাই, এবং একটা এজেন্সি চেনে না, জানে না, কোনো আইডিয়া নাই। তো সেই ক্ষেত্রে কেউই কিন্তু এভাবে কাজ করবে না। হ্যাঁ, অনেকে বলে যে ভাইয়া আমরা তো বিভিন্ন গ্রুপে দেখি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে বলে টিউশন ফি আগে দিতে হয় না। তো ঠিক আছে, সমস্যা নাই, টিউশন ফি আগে দিতে হয় না, আপনারা তাদের সাথে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে কেউ বলছে যে আপনি আমাদের অফিসে আসেন কাজ করেন? কারণ রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যে তাদের নিজস্ব রুলসে কাজ করে। কেউ আছে যে আইসা টিউশন ফি দিবে এমন রুলস আছে। কিছু ইউনিভার্সিটি আছে যে 50% দিবে, কিছু আছে 100% দিবে। এটা ডিপেন্ডস করে হচ্ছে ইউনিভার্সিটির উপর। এবার আসি টিউশন ফি দিলে বেনিফিটটা কি? টিউশন ফি দিলে বেনিফিট কিছু নাই। টিউশন ফি দিলে বেনিফিট কিছু নাই। টিউশন ফি দিলে কি হবে? আপনি আপনি টাইম মতন, ঠিক টাইম মতো আপনি আপনার ইনভিটেশনটা পাবেন। আপনাকে ভার্সিটি বলবে না যে এখনো হয়নি, আরো 2 মাস পরে, 3 মাস পরে। আর আপনি যখন পেমেন্টটা যখন করে দিবেন, ভার্সিটি খুব দ্রুত ইমিগ্রেশনও দিবে, খুব দ্রুত কাজ হবে, আপনি খুব দ্রুত এম্বাসি ফেস করবেন। এটা হচ্ছে আপনার এটার বেনিফিট। আরেকটা বিষয়, আপনার টিউশন ফি দেওয়া থাকলে আপনি যখন ইন্টারভিউ যখন দিবেন, আপনাকে ইউনিভার্সিটি কোশ্চেন করবে, এম্বাসি কোশ্চেন করবে না যে আপনি আপনার টিউশন ফি কিভাবে পেমেন্ট করবেন। দেখবে পেমেন্ট করে সে বসে আছে। তো এইটা আরেকটা প্লাস পয়েন্ট। এরপরে হচ্ছে যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টিউশন ফি পেমেন্ট করলে আপনি যদি ভিসা যদি না হয় তাহলে আপনি টিউশন ফি ব্যাক পাবেন কিনা? হ্যাঁ, ইউনিভার্সিটি আপনাকে টিউশন ফি পেমেন্ট ব্যাক দিবে। এখন বলতে পারেন যে আমি টিউশন ফি কিভাবে পে করব? বাংলাদেশ থেকে তো টিউশন ফি পেমেন্ট করা যায় না। সেই ক্ষেত্রে এখানে যারা আছে, লাইসেন্স করা যারা প্রতিষ্ঠান আছে, যেমন যাদের এখানকার ট্রেড লাইসেন্স আছে, এখানে যাদের প্রতিষ্ঠান আছে, যাদের অফিস আছে, তাদের সাথে ডিল করতে পারেন। আর এমন যদি হয় যে তারা এখানে তাদের অফিস আছে, বাংলাদেশে তাদের অফিস আছে, এখানে তাদের কোম্পানি রেজিস্টার্ড করা আছে, এখানে তাদের ব্যাংকিং সিস্টেম সব কিছু এখানে আছে, এখানে তাদের এখানকার গভর্নমেন্ট ট্যাক্স ফাইল সব কিছু আছে, বাংলাদেশে তাদের সব কিছু আছে, তাহলে সেটা আপনারা প্রেফার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আসি হচ্ছে যে ভিসা আমি পাবো, পাওয়ার পরে আমি রাশিয়াতে আসব। আসার পরে আমার পরবর্তী সময়ের যে টিউশন ফিগুলা, এগুলো আমি কীভাবে পে করব? এটা আপনি এখানে আসার পরে আপনি এটার যেই পেমেন্টের যে সিস্টেমগুলো সেগুলো আপনি জানতে পারবেন। আপনি তখন সেগুলো ফলো করলে আপনি পেমেন্ট করতে পারবেন। আর এবার আসি হচ্ছে পরের বিষয়টা, যারা টিউশন ফি যারা পেমেন্ট করে নাই আগে, তাদের ভিসাটা কি হবে কি হবে না, অথবা ইনভিটেশন কতদিন পরে দিবে, সেইটা তারা জানবে। ইউনিভার্সিটি ডিপেন্ডস করে ইউনিভার্সিটি কোন রুলে কাজ করে। কিছু ইউনিভার্সিটি আছে যে, রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে। আরেকটা কথা যে রাশিয়াতে শুধুমাত্র যে আমি কাজ করি তা না, রাশিয়াতে অনেক এজেন্ট আছে, অনেক রিপ্রেজেন্টেটিভ আছে, অনেক প্রতিষ্ঠান আছে। তাদের রুলস একেকজনের একেক রকম। তারপরে তারা দেখা যায় যে অনেক ভার্সিটিতে কাজ করে যেসব ভার্সিটিতে আগে টিউশন ফি দেওয়া লাগে না, আইসা টিউশন ফি দিতে পারে। তো এখন কথা হচ্ছে আগে টিউশন ফি না দিলে এইটার ব্যাড ইফেক্টটা কি, ব্যাড ইফেক্টটা কি হয় সেটা বলি। সেটা হচ্ছে যেরকম যে আপনি 10টা স্টুডেন্টের ফাইল নিছেন, ফাইল নেওয়ার পরবর্তীতে আপনি 10 জনকে ডকুমেন্টসটা দিছেন। ভার্সিটিতে আপনি নিজে তার রেসপন্সিবিলিটি হইছেন, আপনি আপনার সকল ডকুমেন্টস ভার্সিটিতে জমা দিছেন, আপনি রেসপন্সিবিলিটি নিয়ে আপনি তার ইনভিটেশন ইস্যু করে আপনি বাংলাদেশে দিছেন। তো বাংলাদেশে তো যে 10টি স্টুডেন্টকে এম্বাসির জন্য দিছেন না, আপনি এম্বাসি ফেস করার জন্য ইনভিটেশন দিছেন, সব কিছু দিছেন।
আপনি হারি বাড়ি মিলে দেখা যাবে আপনার 6 জন থেকে 7 জন এম্বাসি ফেস করবে, আর 3 জন আপনি খুঁজে পাবেন না। কারণ হচ্ছে সে তো টাকা পয়সা দেয় নাই, তো তার এটা নিয়ে কোনো আগ্রহ নেই। অথবা সে কি করছে, সে আপনার কাছে ডকুমেন্টস দিছে, সে আবার আরেক এজেন্টের কাছে ডকুমেন্টস দিছে, সে আবার আরেকজনের কাছে দিছে। কারণ বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন জায়গা আছে, সোশ্যাল মিডিয়া আছে, যে যেদিকতে বলছে সেদিকে সে ডকুমেন্টস দিয়ে থুয়ে দিছে। কেউ বলছে 5,000 টাকা দেন, দিয়ে দিছে, কেউ বলছে 10,000 টাকা দিয়ে দিছে। তার কথা হচ্ছে আমার যেখান থেকে আসবে সেখানে আমি যাবো, ফাইনালি অ্যাপ্লাই করবো, না করলে নাই। তো এখন দেখা গেছে যে সে একসাথে তার 3টা 4টা থেকে বের হয়ে গেছে, বা 2টা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে, একসাথে 3টাতে বের হয়েছে। এখন সে যেখানে তার মতো হচ্ছে সেখানে সে দাঁড়াচ্ছে। তার মানে কি, এইখানে যে রিপ্রেজেন্টেটিভ আপনার হয়ে সবকিছু করতেছে, আপনি তাকে পরবর্তীতে একটা বাস দিতেছেন, সে পরবর্তীতে ভারতের সাথে কাজ করতে পারবে না। এরকম ঘটনা আমাদের সাথে হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা, এবং এরপর পরিপ্রেক্ষিতে আমরা না, ভার্সিটিগুলো কি করছে, ভার্সিটিগুলো রুলসগুলো আপডেট করে ফেলতেছে যে 30% পে করো, 50% পে করো টিউশন ফির, ফুল টিউশন পে করো, আসলে আসবে না আসলে নাই, আমার দেখার বিষয় না, কীভাবে পে করবে। তারা এটার ভুক্তভোগী। আমি গত বছর একটা শহরে গেছি, শহরটার নামটা একটু পরে বলতেছি। আমি তাদের ভার্সিটিতে গেছি, যাওয়ার পরে বিশ্বাস করবেন কি আমি যাই না, সেখানে গেছি, সেখানে তারা 1.5 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে ফেব্রুয়ারি ইনটেকের, তারা পুরা 1.5 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফি চাচ্ছে। আমি বললাম আপনারা 1.5 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স আপনারা 6 মাসের নেন টিউশন ফিটা আগে, আপনারা 1 বছরের টিউশন ফিটা আগে নেন, পুরো 1.5 বছরই দিতে হবে? বলতেছে হ্যাঁ দিতে হবে। কারণ কি, আমাদের বাংলাদেশের স্টুডেন্টের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, আমরা পূর্বে এক এজেন্টের সাথে কাজ করছি, আমাদেরকে বাস দিছে। এই কথা শোনার পরে সেখানে কি আমার বা যে কোনো যখন যাবে কেউ কাজ করার জন্য, যত বড় এজেন্সি হোক না কেন, তার সেখানে কোনো মুখ থাকবে কাজ করার জন্য? সে কিছু বলতে পারবে? তারপরও আমরা রাজি হয়েছি, স্টুডেন্ট রাজি হয়েছে আমরা তাদের সাথে কাজ করার জন্য। কারণ টিউশন ফি একটু কম, ভার্সিটিটা ভালো, আমরা আমরা চাইছি যে না করা যায় কিনা টিউশন ফি দিয়ে। তো আপনারা কিভাবে, কোথা থেকে কি শুনেন না শুনেন, কোন শহরের কে কি বলছে না বলছে, তারপরে কোন গ্রুপে কে কি বলছে না বলছে। বাংলাদেশে এমনও কিছু গ্রুপ আছে, গ্রুপ চালায়, সেই ছেলেগুলা বাংলাদেশে থাকে, রাশিয়ার র জানে না। রাশিয়া যে বানাম, হ্যাঁ, বসিন র আকার, বসিন র, রাশিয়ার র সে জানে না, রাশিয়া কোথায় কি না কি। সে বাংলাদেশে বসে আছে, বাংলাদেশে বসে একটা ফেসবুক গ্রুপ চালায়, স্টাডি ইন রাশিয়া নামে, এরকম সে গ্রুপ চালায়, সে আপনাদেরকে জ্ঞান দেয়। আমরা রাশিয়া বসবাস করি, আমরা রাশিয়ার ভার্সিটিতে দৌড়াদৌড়ি করি, আমরা জানি এখানকার ভার্সিটি সিস্টেমগুলো কি। সেখানে বসে থাকলে আপনাদেরকে বয়ান দিলে তো হবে না। তো সিম্পলি যেটা সেটা ফলো করেন। সিম্পলি হচ্ছে ডকুমেন্টস সাবমিট করেন ইউনিভার্সিটিতে, সাবমিট করার পরে ইউনিভার্সিটি আপনাদের যদি ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ না নিলে যদি নর্মাল প্রসেসিং হয় তাহলে নর্মাল প্রসেসিং আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। হয় প্রথমে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, নাইলে কন্ট্যাক্ট পেপার দিবে। কন্ট্যাক্ট পেপারে লেখা থাকবে A to Z আপনার ক্লাস কবে থেকে শুরু, আপনার কোর্সের ডিউরেশন, আপনার কোর্সের ফি, A to Z সেখানে লেখা থাকবে। সেটা ফলো করেন। যদি বলে 50% টিউশন পেমেন্ট করো, 50% টিউশন পেমেন্ট করবেন। যদি বলে ফুল করো, ফুল করবেন, পেমেন্ট করবেন। ভার্সিটি খুব দ্রুত ডকুমেন্টস রেডি করে ইমিগ্রেশনে দিয়ে দেবে, ইমিগ্রেশন খুব দ্রুত ডকুমেন্টস রেডি করে ভার্সিটিকে দিয়ে দেবে। আপনারা বাংলাদেশে খুব দ্রুত ডকুমেন্টস রেডি করে এম্বাসি তাকে চলে যাবেন, যে এম্বাসি ফেস করবেন, ভিসা নেবেন, আপনারা আরামে আসবেন। এ হচ্ছে আগে পে করার বেনিফিট। আর পরে পে করতে গেলে কি হয়, আমি পরে পে বিশ্বাস করি না। আমি ওই যে আইসা পে করবেন সেটা আগে গেছে, আগের দিন বাগে খাইছে, আমি এখন সেই পেমেন্টে বিশ্বাস করি না। কারণ আমার অনেক স্টুডেন্ট এরকম এম্বাসি ফেস করে না, করে নেই, পরে পেমেন্ট দিবে আইসা, সেরকম ভার্সিতে দিছি, তার 5,000 টাকা 10,000 টাকা শুরুতে খরচ হয়েছে, সে পরবর্তীতে এম্বাসি ফেস করে নেই। এরকম আমাদের হয়েছে। তো এরপর থেকে ভাই আমি সোজা বাংলা ভাষায় আমি শক্ত হয়ে গেছি। যেসব ভার্সিতে টাকা চায় আমি বলি যে ভার্সিটি তোমাকে অ্যাকসেপ্ট করছে, টাকা দাও, এম্বাসি ফেস করো, রাশিয়া আসো। তুমিও জানো তোমার অরিজিনাল খরচ কত, ভার্সিটিও খুশি থাকুক, তুমিও খুশি থাকো, আমিও খুশি থাকি। আমি ওই যে এখানে কিছু এজেন্ট আছে, কিছু অফিস আছে বাংলাদেশে, তার প্যাকেজ দেয়, আপনার খরচ হবে 8 লক্ষ টাকা, আপনার খরচ হবে 10 লক্ষ টাকা। কিন্তু আপনি জানেন না আপনার টিউশন ফি কত, হোস্টেল ফি কত, মেডিকেল ইন্স্যুরেন্স কত, ভিসা ফি কত, আপনার সব কিছু যত খরচ আপনি কিছুই জানেন না আপনার কত খরচ। পরে এখানে আপনাকে বলে দিছে আপনি ওইখানে গিয়ে $3,500 পেমেন্ট করে দিবেন, আপনার সব কাজ হয়ে যাবে। পরে আপনি $3,500 $4,000 পেমেন্ট করে দিয়েছেন, এখানে এসে বাংলাদেশে এখানে দিয়ে আসছেন 8 লাখ টাকা, আবার ওইগুলা মানে 8 লাখের টাকা ধরে কিছু রেখে দিছে, এখানে আবার কিছু এসে পে করছেন, পরে এসে শুনছেন আপনার খরচ হচ্ছে মাত্র $2,500। ভার্সিটি টিউশন ফি হতো, হোস্টেল ফি হতো, এই খরচ আপনার $2,500 খরচ হয়েছে। বাকি সব টাকা বাংলাদেশে এক অফিস খাইছে, এখানকার আরেক এজেন্ট খাইছে, একবার আপনার টাকা একবারে মাখায় ফেলছেন সব জায়গাতে।
এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। সলিডে আসেন, সলিড সলিড বুঝেন না, সোজা আসেন। রাশিয়ান ভাষায় বলে প্রেয়ামা দারোগা, প্রেয়ামা ইদিতে প্রেয়ামা দারোগা, মানে যান সোজা রাস্তায় যান। ডকুমেন্টস ভার্সিটিতে যাবে, ভার্সিটি কন্ট্রাক্ট পেপার দিবে, এম্বাসি ফেস করবেন, ভিসা নেবেন, চলে আসবেন। আমাদের যদি আমাদের অফিস থেকে হয় তাহলে আমাদের পক্ষ থেকে পার্সন এয়ারপোর্টে যাবে, আপনাকে রিসিভ করবে, সেখান থেকে নিয়ে আপনার যাবতীয় কাজ করে দিবে। আপনি খুশি, আপনার ফ্যামিলি খুশি, আপনার বন্ধু বান্ধব খুশি, এবং আমরা খুশি, ইউনিভার্সিটি খুশি। আপনার মতো আপনি পড়াশোনা করবেন, এই দেশে থাকবেন, একটা সময় টিআরসি নেবেন, এক সময় দেশে রেসিডেন্স পারমিট হবেন, রেসিডেন্স পারমিট পাবেন, আপনার মতো আপনি লাইফ এনজয় করবেন। আশা করি বুঝতে পারছেন কেন কেন কিভাবে কি কারণে আপনাদেরকে আগে এই বিষয়গুলো ফলো করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যারা এখন আবেদন করেন নাই, আমাদের অফিসে গিয়ে যোগাযোগ করেন, আবেদন করতে পারেন। আল্লাহ হাফিজ।